দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডিসি পার্কে যাচ্ছি। গত বছরও গিয়েছিলাম, তো এবার এই বছরও যাচ্ছি ফুল উৎসবে। বিশেষ করে এমনিতে ডিসি পার্ক যতটা সুন্দর না হলে কিন্তু ফুল উৎসবের সময় প্রচুর সুন্দর হয়। তো ফৌজদারহাট পুলিশ বক্স থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটলে ওখানে যাওয়া যাবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফৌজদারহাট পুলিশ বক্স থেকে যদি ডিসি পার্কে আসতে হয়, ছোটো ছোটো কতগুলো রিক্সার মতো টমটম আছে, ওগুলো 30 টাকা নেবে ম্যাক্সিমাম। এই রাস্তাটার মধ্যে হাঁটার সময় একটু অবশ্যই সতর্ক অবলম্বন করবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে হচ্ছে কার্গো ওই ছোটো ছোটো গাড়িগুলো চলে, বন্দরের গাড়িগুলো চলে। এখানে হাঁটতে একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে যদি রাস্তার নিচে হাঁটতে পারেন তাহলে ভালো। 4 মিনিট মতো হাঁটলেই দেখবেন এরকম একটা দ্বিমুখী রাস্তা। এই বাম দিকের রাস্তাটাই ধরবেন ডিসি পার্কে যাওয়ার জন্য। তো এখানে সুন্দর করে উপরে এখানে মাঝখানে লেখাও আছে যে চট্টগ্রাম ফুল উৎসব 2025। আগে আসে এখানে কতগুলো দেওয়ালি আছে, এগুলা আমরা যদি একটু দেখি কী কী আছে। আমি সময় স্বল্পতার কারণে পুরোটাই দেখাবো না, তবে আমি এখানে ছবিগুলো অ্যাটাচ করে দিব কমেন্ট বক্সে, সেখান থেকে দেখে নিতে পারেন। টিকিট কাউন্টারে যাচ্ছি আমরা। ভাই 2টা টিকিট দিবেন। গতবার যখন এসেছিলাম তখন ছিল 30 টাকা, এবার দেখলাম 50 টাকা। এটা আসলে ভালো হয়নি বলতে, যারা ফ্যামিলি নিয়ে আসে এই ফ্যামিলির মধ্যে এই কস্টিংটা একটু বেশি পড়ে যায় আমার মনে হচ্ছে। তারপরে 50 টাকা আছে, 30 টাকা হলে বেটারটা হতো। এখানে আপনার টিকিটটা কেটে দিবে এবং আপনি চেষ্টা করবেন টিকিটটা আপনার সাথে রাখার জন্য, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে হচ্ছে আপনার থেকে এটা চেক করতে পারে। সেক্ষেত্রে টিকিট না থাকলে আপনি একটু হয়তো অসুস্থ বুঝতে পারেন। একদম এন্ট্রির পরে আমরা দেখতে পারবো এরকম খুব সুন্দর, গতবার চেয়ে এবার ডিসি পার্কটা মানে অনেক গুণ সুন্দর। তা আমি এসে আমার খালাতো ভাই হচ্ছে প্রবেশ করে বাম দিকে হাঁটা শুরু করলাম, বাম দিকের রাস্তাটা দিয়ে। এখানে ছবি তোলার জন্য অনেকগুলাই হচ্ছে আমাদের বিভিন্ন স্পট আছে ছবি তোলার জন্যে। তারপরে আছে হচ্ছে এই আমাদের বাইরের জন্য এরকম বিশেষ সিস্টেম, আর বাচ্চাদের জন্য আছে খেলাধুলার বিভিন্ন উপকরণ। এখানে আকর্ষণ হিসেবে হচ্ছে ওই যে সেলফি স্টিকের যে রাউন্ডিং ভিডিওগুলো বানানো হয়, একজনকে 50 টাকা, এগুলোও দেখা যাচ্ছে এখানে। এর পাশাপাশি হচ্ছে একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে এখানে এই ওয়ালটা দেওয়াতে ভালো হয়েছে। আর এখানে দেখছি আরেকটা নতুন সংযোজন, সেটা হচ্ছে নৌকাতে করে চড়া, একদম ডিঙি নৌকো। এখানে দেখতেছি একটা এই পপুলার ফুড জাংশন, সুলভে নিরাপদ খাবার জন্য। এটাও সুন্দর হয়েছে মোটামুটি, গিয়ে দেখি। এই যে রেস্টুরেন্ট দেখাচ্ছিলাম, এটা হচ্ছে খাবারগুলো যদি একটু দেখাই। এখানে আমাদের এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে, যে পপুলার ফুড জাংশন। এখানে আসলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই পপুলার ফুড জাংশনে যদি আসি তাহলে মোটামুটি খুব ভালো করে এই দিঘিটার ইয়াটা দেখা যায়, ভিউটা দেখা যায়। মানে এখানে একটা বাতাস আছে, ওই যে উইন্টারের একটা বাতাস আছে না, ওইটাও পাওয়া যায়। মোটামুটি ভালো একটা ভাইব পাওয়া যায় এটাতে এসে। এখানে আসলে এখানে বসতে ভুলবেন না অবশ্যই। এটা হচ্ছে ওই যে এই বাঁশের ফাড়া দিয়ে তৈরি। এখানে দেখা যাচ্ছে যে দোকান বসেছে। তো এখানে ম্যাক্সিমাম আমি যা দেখতেছি সবই হচ্ছে আইইসির, যেটা বলবো আইইসির পোলাপাইন বেশি, মাইয়া পোলাও দেখলাম কতগুলা আইইসির। এগুলো কিন্তু গতবারই এগুলো ছিল, এখানে নতুন কিছু সংযোজন করেনি। এই সেকশনে দেখলাম এগুলা গতবারগুলি। 50 টাকা নামাজের স্থান, এবং ওই জায়গার মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে ওজুখানা। তো এটা মহিলাদের জন্য খুব ভালো ব্যবস্থা করেছে, এটা কিন্তু একটি ভালো দিক। এগুলো আমি যখন গতবার এসেছিলাম তখনও ছিল, এবার দেখতে পাচ্ছি অনেক কিউট। হ্যাঁ, যদিও এগুলো প্রচুর কামাতে চায়। এরা কয়জন? 4 জন, ওইদিকে 4 জন, আর এটা 2টা হচ্ছে সাদা। ওয়াশরুমের ব্যবস্থাগুলো খুব ভালো আছে, পানির ব্যবস্থা আছে, মানে মোটামুটিভাবে খুবই স্ট্যান্ডার্ডটি মেনটেন করা হয়েছে এখানে। দক্ষিণ পাশ, ডিসি পার্কের একদম দক্ষিণ পাশ।
এখানে মোটামুটি অতটা ডেকোরেশন করা হয়নি, আই থিঙ্ক পরবর্তীতে করা হবে। তবে গতবার যখন এসেছিলাম আমার যতটুকু মনে পড়ে, আমি ভিডিওটা আমার কমেন্ট বক্সে দিব, এটা সম্ভবত মাটির ছিল, হ্যাঁ গতবার যখন এসেছিলাম। কিন্তু এবার এটা হচ্ছে মোটামুটিভাবে ভালোই স্ট্যান্ডার্ডটি সুন্দর করা হয়েছে। তবে গতবার হচ্ছে এখানে ছোটো ছোটো কতগুলো বসার জন্য স্থান দেখা যাচ্ছে, যেগুলো গতবার ছিল না, তার মানে অনেকটা আপডেট হয়েছে। এখানের যে চেয়ার টেবিলগুলো আছে, হ্যাঁ মানে মোটামুটি এখানে এসে আপনার প্রিয়জনের সাথে এক কাপ চা বা এক কাপ কফি খেতে কিন্তু ভালোই লাগবে। একদম পাশে একদম একটা পুকুর, আর উইন্টার মানে হচ্ছে শীতকালটা হচ্ছে একদম ভিতরে যাওয়ার মতো। মানে গ্রামের মোটামুটি একটা ভালোই, মানে গ্রাম এবং শহরের একটা মিক্সড স্থান আর কি এটা। ও এখানে সম্ভবত ফ্যামিলি পিকনিক। আমরা হচ্ছে এখন দক্ষিণ দিক থেকে হেঁটে উত্তর দিকে যাচ্ছি। গতবার একটা জিনিস এখানে মিস করতেছি, সেটা হচ্ছে যে গতবার এই রাস্তাটাই বিভিন্ন জায়গায় হচ্ছে এই বড় বড় মানে কতগুলো সাদা রঙের গেট দেওয়া হয়েছিল, যেটা এবার দেয়নি। আর রাস্তাটাও হচ্ছে পুরোটাই ওরা পা করেনি, অল্প অংশ মাটি আছে। এটা মাটির ভাইব, ওই যে গ্রামের একটা মাটির রাস্তা হার একটা ভাইব পাওয়া যায় মোটামুটি এখানে। আবার দেখতে পাচ্ছি যে এখানে কিছু কি বলবো আমাদের বাসায় এরগোর আছে এখানে দেখা যাচ্ছে না ফ্যামিলি এখানে, কিন্তু মানে খুবই সুন্দর একটা দৃশ্য। একজন হচ্ছে 50 টাকা। সত্যি বলতে কি জানেন ভাই, সবচেয়ে জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই জিনিসটা, মানে একদম মনের মতো একটা সেকশন তারা রেখেছে যে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানকে তারা হচ্ছে মানে মোটামুটিভাবে যতটুকু সবচেয়ে হাইলাইটিং যে বিষয়গুলো এগুলো মোটামুটি ওরা এখানে তুলে ধরেছে। হ্যাঁ, তো এখানে আমরা একটা আমাদের চট্টগ্রামের কতগুলি শহীদদের নাম দেখতে পাচ্ছি। যদি আমরা দেখি যে শহীদ রিপন শহীদ মোহাম্মদ ইউসুফ, হ্যাঁ ওনারা আছেন। আর শ্বাস নাই, মোবাইল শ্বাস নেই। এখানে এত পরিমাণ মানে ফুলের কালেকশন, মানে মিনিমাম ফুল চিনি, ম্যাক্সিমাম ফুলই চিনি না। এখানে আমি যদি একটু দেখাই, মানে এটা আসলেই হচ্ছে ফুল কেন্দ্রিক একটা উৎসব,
দ্যাটস ওয়াই এখানে ফুল বেশি থাকবে এবং নানা রকমের ফুল থাকবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। ময়ূরপঙ্খী, ময়ূর, এটা অনেক সুন্দর। এটা প্রজাপতি দেখা যাচ্ছে, প্রজাপতি শেপ ফুল। এখানে হচ্ছে এ দোষ দিবি তাতে বন্ধু হয়ে ঘুরে বেড়াই সকাল দুপুর রাতে, আগুন যেন ঘুরলাম আমি তাতে বন্ধু ছিল পুরোটাই পাপ। আসলে এগুলো আমি ভিডিও না করেই পারতেছি না। এটা হচ্ছে একদম উত্তর সাইড, যেখানে হচ্ছে ওই দিঘিটার মাঝখানে হচ্ছে পাশের মাচা দিয়ে ওইখানে ফুল রাখা হয়েছে আর কি। এটা হচ্ছে একদম উত্তর পাশে। আমরা দক্ষিণ দিক দিয়ে ঘুরে পশ্চিম পার হয়ে উত্তর দিকে এসেছি এখন। ও, এখানে যেতে হলে 30 টাকা করে রাখবে। এখানে ফ্রি হলে যেতাম, কিন্তু এখানে আবার 30 টাকা করে টিকিট করা হয়েছে, যে কারণে হচ্ছে যাও না। দূর থেকে জুম করে যতটুকু দেখা পসিবল বা দেখানো পসিবল আমি ততটুকু ট্রাই করি। আর দূর থেকে যদিও অতটা দেখা যাবে না, আই থিঙ্ক। এত কস্টিং কোনো দরকার ছিল? একবার গেটের মধ্যে এন্ট্রি 50 টাকা, আবার হচ্ছে এখানে এসে 30 টাকা, আর ওদিকে সেলফি তোলার জন্য 50 টাকা। তো এটা ওয়ান কাইন্ড অফ ডিগার বললাম না। Yes, that's the thing.
উত্তর দিকের ওই যে রাস্তাটা আছে এটা হচ্ছে মোটামুটি এখনও মাটিরই আছে, আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয়নি। বাম সাইডে এরকম কাঁটাতারগুলোই ছিল। উত্তর দিকে খুব একটা বেশি ডেকোরেশন করা হয়নি, এখানে জাস্ট মনে হয় একটু পরিষ্কার করেছে আর কি পাতাগুলো করে। রাতের ভিউটা কিন্তু খুবই দারুণ হবে, কারণ প্রত্যেকটা গাছে আমি দেখতে পাচ্ছি যে এখানে এলইডি বাল্ব লাগানো, কালারফুল যে এলইডি বাল্বগুলি আছে ওগুলো লাগিয়েছে এখানে, প্রতিটা গাছে মোটামুটিভাবে লাগানো। তো রাতের ভিউটা কিন্তু খুবই দারুণ হতো যদি থাকতে পারতাম, বাট থাকবো না। এটা উত্তর পাশে, এটা কিন্তু ডিসি পার্কের বাইরে একদম উত্তর দিকে। এখানে ইনস্ট্যান্ট রস, হ্যাঁ এগুলো কি নষ্ট? খাওয়া যাচ্ছে? এগুলা খাওয়া যাচ্ছে না? তোমরা খেতে পেরেছো একটু? হবে লইয়ের লাও দেখি কেন, দেখি আমি এক ফোঁটা নিয়ে দেখি। অতটা তো মিষ্টি নেই। হ্যাঁ এরকম না, মিষ্টি তো নাই। নিয়ে দেখি, ওই গাছটা টেস্ট করে দেখেছি, এটা একটু দেখি। আমি জানি না এখানে কতক্ষণ দাঁড়াতে হয় এক ফোঁটার জন্য। না এটা একটা খুব ভালোই। হুজুর তুমি খেয়েছো এগুলা? ও মানে ছোটো ছোটো গাছ, প্রত্যেকটা গাছই মোটামুটি হচ্ছে মানে এই যে এখানে এটা একটা একটু খেয়ে দেখি। মৌমাছি দেখা যাচ্ছে। ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে, হুজুরগুলোর সাথে, ছোটো ছোটো বাচ্চা মাদ্রাসা পড়ে স্টুডেন্ট, তাদের সাথে অনেকক্ষণ কথা হলো। একজনে হচ্ছে চানাচুরের কলস। দিনেরগুলো আমার মনে হয় না অতটা বেশি ভালো হয়, রাতেই মনে হয় হচ্ছে। আমি এটাতে একটু খেয়ে দেখি কীরকম হয়। কামান 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 কামান, মজা নেই আসলে। হ্যাঁ পাঁচশা, এটা হচ্ছে একদম উত্তর পাশের কর্নার, মানে উত্তর পূর্ব কর্নার। তো ওভারঅল ছিল এটাই ডিসি পার্ক। আমি হচ্ছে একটা জিনিসই মিস করেছি, সেটা হচ্ছে ওই ভাসমান যে ফুলের মাচাটা, ওইটাতে যাওয়া হয়নি। আমার অতটুকু ইচ্ছা নেই আসলে যে আবার টাকা দিয়ে আমি আবার ওখানে যাব, তো ওইটা দেখার তেমন ইচ্ছা নেই। আমি হচ্ছে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে জুম করে করে দেখেছি, যে কারণে হচ্ছে মানে আর ইচ্ছাটা নেই আর কি। তবে ভিতরে একটু যেতে পারলে ভালো হতো, বাট এখন একটু কাজ আছে, যার সবাই চলে যেতে হচ্ছে। দেখাই এদিকে কিন্তু আবার রেস্টুরেন্টের পরিমাণ বেশি উত্তর পাশে। প্রাইস নট সো মাচ। এখানে ওই যে চাকমারা পরে যে ওই টাইপের কিছু পোশাকের সমাহার দেখা যাচ্ছে। এখানে এটা হচ্ছে 60 টাকা দামের, 60 টাকা। এবারে স্টলের পরিমাণও বেশি। গতবার হয়েছিল ওইখানে চিত্র প্রদর্শন করা হয়েছিল, বিভিন্ন ধরনের চিত্র আমার মনে আছে, আর আমার ভিডিওটাতেও চাইলে দেখতে পারেন। এবার ওইরকম চিত্রের কিছু দেখা যাচ্ছে না। ওই যে ল্যান্ডস্কেপ গার্ডেনটা, ওইটা তো আমরা একটু গিয়ে দেখি। এগুলো হচ্ছে মিনি মিনি ফুল, ছোট ছোট বিভিন্ন ডিজাইনের, এগুলো অনেক কিউট ছিল। এখানে গাঁজা ফুল টাইপের ফুলগুলাই একটু বেশি দেখা যাচ্ছে। এখানে ফুল নেওয়া যায় না,
কয়েকটা নিয়েছি আমি ব্যাগে, ওগুলোর অস্তিত্ব আজও যে টিকে আছে কিনা আমি জানি না। তারপরে হচ্ছে এটা দ্যাটস ওয়ান, এখানে একটা কাপড় আছে, আমি ওদের জন্য ফটো দেখাতে পারতেছি না। ও এটা সুন্দর ছিল। ছিল হচ্ছে ওভারঅল ডিসি পার্ক। তো মোটামুটি হচ্ছে পুরোটাই দেখানো হয়েছে, পুরোটাই কাভার হয়েছে এখানে। আমি যেটা আমরা হচ্ছে কি এই যে এটা আমি এখন উঠতেছি না, এই দিক থেকে আমরা এখানেই প্রবেশ করে দিকে চলে গিয়েছিলাম, হাতের ডান দিকে চলে গিয়েছিলাম, ডান দিকে। এখানে কয়েকটা জিনিস বাকি আছে, না না বেরোবো না এখন। হ্যাঁ কয়েকটা নাস্তার দোকান বাকি আছে। তারপরে এখানে হচ্ছে অনেকগুলো ক্যাপের, তারপরে এখানে স্বপ্ন ছোঁয়া কালেকশনে একদম কেনাকাটা করি। তো এইটুকু ছিল, আমি চলে যাব এখন, 3টা নাগাদ হয়ে গিয়েছে। আমি যদি আরেকবার দেখাই, এটা হচ্ছে দক্ষিণ পাশ ছিল, তারপরে হচ্ছে একদম ওই দক্ষিণ পাশ হয়ে গিয়ে এটা হচ্ছে পশ্চিম পার হয়ে গিয়ে এটা হচ্ছে উত্তর দিক হয়ে তারপরে এই দিকে চলে আসে। এটা হচ্ছে বাইরে হওয়ার গেটটা।